হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালে দেখো রান্না করতে করতে কত কিছু ভাবছিলাম যে আজকে তো কর্তার বিয়েবাড়ি আছে একটা, আর আমার বিয়েবাড়ি নেই কোনো। যাই হোক, রান্নাটা করছি আর ভাবছি এই শীতে যদি বিয়েবাড়ি পাওয়া যায় দারুণ মজা হয় কিন্তু, তাই না বলো বন্ধুরা? শীতকালে কিন্তু বিয়েবাড়ি পেলে খেয়ে কিন্তু মজা আছে, যেটা গরমকালে বিয়েবাড়িতে কিন্তু কোনো মজা নেই। কেননা শীতকালে কিন্তু আগেই বিয়েবাড়ির গেলেই সব সময় ফার্স্টেই আগে গিয়ে ওই পকোড়ার দিকেই নজরটা পড়ে। আগেই গিয়ে ওই মানে ওখানেই অলরেডি পেটটা ভরে যায়। আর মেন খাবারের দিকে খাওয়ার আগেই কিন্তু ওই পকোড়া, কফি, উফ দারুণ জমে যায় কিন্তু। শীতকালের বিয়েবাড়ি মানে দারুণ মজা, খেয়ে নাও খালি, মজা করে খালি খাও। আর কর্তার আজকে নেমন্তন্ন ছিল, তা কর্তা আবার এই সময়ই ফোন করে বলল, জানো তো আজকে বেশি কিছু রান্না করো না, আমার নেমন্তন্ন আছে। এইটা শুনে আমার খুব রাগ হচ্ছিল সত্যি কথা বলতে, কেননা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল ওনার বিয়েবাড়ি আছে। এইবার যেহেতু আমার নেই, আমার একটুখানি মনটা একটু খারাপ খারাপ হচ্ছিল। আমি বললাম হ্যাঁ মনে আছে, আমার মনে থাকবে না? তা যাই হোক, এই তোমাদের সাথে গল্প করতে করতে লাউয়ের তরকারিটাও একটু করে নিলাম, লাউ ঘন্টটা। আর লাউ ঘন্টটা দেখো, আমার মা কিন্তু চিংড়ি মাছ না থাকলে এরকম মুগের ডাল ভেজে মুগের ডাল দিয়ে করতো, জানো বন্ধুরা? খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এরকমভাবে করলে। আর যারা নুন নুন হলুদ, আর যারা মিষ্টি খায় মিষ্টি দেবে, আমি একটু মিষ্টির পরিমাণটা একটু কম দিই। আর এরকম কাঁচা লঙ্কা ফেলে যেরকম সাধারণভাবে হয়ে থাকে। চিংড়ি মাছ না থাকলে মাকে দেখতাম মা এরকমভাবে করতো, আর নামানোর আগে ধনেপাতা। তা আজকে ধনেপাতা ছিল না, আমি লাউটার মধ্যে ধনেপাতা দিতে পারিনি লাউ ঘন্টতে। আমি শুধু মুগের ডাল ভেজেই করলাম, আর সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়েছিলাম। আর কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটিও দেওয়া যায়। আমাদের কাকি শাশুড়ি রান্না করতো, লাউ ঘন্টটা না ডুমো ডুমো করে কাটতো, যেরকম আলু চচ্চড়ির আলু কাটি আমরা ঠিক সেরকমভাবে আমার কাকি শাশুড়ি কাটতো। আর যখনই এরকম লাউ ঘন্ট করতো আমাকে দিত। কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু খুব সুস্বাদু হতো। আর কড়াইশুঁটি দিয়ে একটু কাকিমাকে দেখতাম ঝোল ঝোল মতন করে করতো। আমরা যেমন এরকম করে সরু করে লাউ ঘন্টটা কাটি, একদম শুকনো শুকনো করে ফেলি, কাকিমাকে দেখতাম একটু ঝোল ঝোল মতন করতো, কিন্তু খেতে কিন্তু সত্যি খুব ভালো হতো। আর উনি ওই লাউ ঘন্ট রান্না করলেই আমাকে দিত। আর সত্যি কাকিমার হাতে রান্নাও ভালো ছিল। আর দেখো আমার লাউ ঘন্টটাও তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। আর বড়িগুলোকে আমি কী করেছি, ভেজে একটু তুলে রেখেছি, বড়িগুলো নামিয়ে তারপর আমি লাস্টে বড়িগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর যারা নিরামিষ খায় তারা তো এরকমভাবেই করে, কোনো কোনো অসুবিধে নেই। আমিষ খেলে একটু চিংড়ি মাছ দিয়ে করা যায়। আর তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, আর খালি ভাবছি কর্তা আজকে বিকেলে ভালো মন্দ খাবে আর আমি এই সব খাবো। তা চলো, তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করলাম। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতন তাহলে টাটা। পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।